স্টুডেন্টস, আজকের মডেল পেপারে তোমাদের বেশ কিছু ইন্টারেস্টিং অঙ্ক দেখো। দেখো বোর্ডের অঙ্কটা বলছে টু ইকুয়াল সামস আর বরোড অ্যাট 8% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম ফর 2 and 3 years রেসপেক্টিভ। অর্থাৎ 2 বছর এবং 3 বছরের জন্য 8% হারে একই মূলধন লোন নেওয়া হয়েছে বা নেওয়া হয়েছে। The difference in the interest was 56, অর্থাৎ তাদের ইন্টারেস্টের পার্থক্যটা হয়েছে 56। The sum of borrowed loan, the sum borrowed loan, অর্থাৎ যে মূলধনটা নেওয়া হয়েছিল বা যে অর্থটা নেওয়া হয়েছিল তার পরিমাণটা কত। 2 বছর এবং 3 বছরের জন্য একই সুদের হারে একটা মূলধন আর নেওয়া হয়েছে, কিন্তু 2 বছরের ইন্টারেস্ট এবং 3 বছরের ইন্টারেস্টের জন্য একই মূলধন নিয়েছে। একটা মূলধন 2 বছরের ইন্টারেস্ট, আর একটা মূলধন নিয়েছে 3 বছরের জন্য 8% ইন্টারেস্টে, আর একটা মূলধন 2 বছরের জন্য নিয়েছে সেটাও 8% ইন্টারেস্ট। তো দেখা গেল তাদের ইন্টারেস্টের পার্থক্য ইয়ার সাথে দেখা গেল 56। তাহলে আমরা মূলধনটা কত নিচ্ছি? তার মানে যা বোঝা যাচ্ছে, যেহেতু ইন্টারেস্টের হার একই এবং সেটা 8% এবং ক্যাপিটালটা হচ্ছে ইকুয়াল, তাহলে একটাই হলো ইন্টারেস্টটার পার্থক্য করে দিচ্ছে। একটা 2 বছরের জন্য ইন্টারেস্ট দেবো, একটা 3 বছরের জন্য ইন্টারেস্ট। তাহলে 3 - 2 অর্থাৎ 1 বছরের ইন্টারেস্টই হচ্ছে আমার পার্থক্য করে দিচ্ছে, যে 1 বছরের ইন্টারেস্ট হচ্ছে 56। তার মানে আমার 1 বছরের ইন্টারেস্ট কত? মূলধনটাকে ধরলাম x, সুদের হার 8%, তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত? বাই 100 ইন্টু 1, এই 1টা কথা এসছে 3 years minus 2 years equal to 56। ক্লিয়ার? অর্থাৎ মূলধনটার 1 বছরের ইন্টারেস্টটাই হচ্ছে ইন্টারেস্টের পার্থক্য করে দিচ্ছে, যেহেতু আমার ইন্টারেস্ট রেট এবং মূলধন দু ক্ষেত্রেই একই। ক্লিয়ার? তাহলে এখানে এস এর মান কত হবে? এখানে এস এর মান পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, এখানে অপশন কি আছে? 780, 670, 690 আর 707। চলো পরের অঙ্কে চলো। দেখো বোর্ডের অঙ্কটা, the rates of working of Manos and Bhuvan are in the ratio 8:5। অর্থাৎ মানস এবং ভুবনের ওয়ার্ক করার ক্ষমতা মানে স্কিল ক্যাপাসিটি বা এফিসিয়েন্সি অফ ওয়ার্কিং সেটা হচ্ছে 8:5। এটা হচ্ছে এফিসিয়েন্সি পাওয়ার টু ওয়ার্ক। The number of days taken by them to finish the work are in the ratio। অর্থাৎ তারা কোনো একটা কাজ ফলে মানুষ যতদিন নেবে বা ভুবন যতদিন নেবে তাদের মতো অনুপাতটা করতে হবে। অর্থাৎ তাদের ওয়ার্কিং এফিসিয়েন্সির অনুপাত যদি 8:5 হয়, তাহলে তাদের কোনো একটা কাজ শেষ করার জন্য যে দিনটা নেবে তাদের অনুপাত কত হবে। এখানে তোমাদের একটা জিনিস বলে রাখি, যেহেতু ওয়ার্কিং এফিসিয়েন্সির অনুপাত রেশিও হচ্ছে 8:5, তাহলে তাদের ডেটা লাগবে একটা কোনো কাজ ফিনিশ করতে দুজনের ডের অনুপাতটা হবে ঠিক হচ্ছে রিভার্স রেশিও। অর্থাৎ ডের অনুপাতটা হবে এটা 8:5, তাহলে মানস এবং ভুবনের এই ওয়ার্কিং ডেজ লাগবে তাদের কত না রিভার্স রেশিও, অর্থাৎ 5:8। অর্থাৎ মানুষের লাগবে 5 ডেজ এবং ভুবনের লাগবে 8 ডেজ। কিন্তু মুখে মুখে এটা সবসময় মনে রাখবে, তাদের ওয়ার্কিং এফিসিয়েন্সি রেশিও দেওয়া থাকলে তাদের কোনো একটা ওয়ার্ক ফিনিশ করার জন্য ডেজ যে রেশিও হবে ঠিক তার রিভার্স রেশিও। অর্থাৎ এখানে 8:5 ছিল, ফলে 5:8। ক্লিয়ার? দেখো বলছে এ ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 24 ডেজ। অর্থাৎ এ একটা কাজ 24 দিনে শেষ করতে পারে, whereas B in 9 days, B 9 দিনে পারে, and C in 12 days, C 12 দিনে পারে। B and C both started the work, B and C দুজনে একসঙ্গে কাজটা শুরু করেছে, but
বাট ফোর্স টু লিভ আফটার 3 days, অর্থাৎ তাদের এই কাজটা তাদেরকে ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে 3 দিনের। 3 দিন পরে তাদেরকে কাজ থেকে বার করে দেওয়া হয়েছে। দ্য রিমেনিং ওয়ার্ক ইজ ডান বাই এ, বাকি কাজটা এ কদিনে করে, অর্থাৎ এ একটা কাজ 24 দিনে করতে পারে, বি সেই কাজটা 9 দিনে করতে পারে, 9 দিনে করতে পারে, এবং সি সেই কাজটা 12 দিনে করতে পারে। বি আর সি কাজটা শুরু করেছিল, কিন্তু 3 দিন পরে তাদের বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে বাকি যে কাজটা রয়ে গেল সেটা এ কতদিনে করবে। একবারে মোস্ট ইজিয়েস্ট দেখো, বি আর সি একসঙ্গে কাজটা শুরু করেছিল, তাহলে বি আর সি একদিনে কাজটা করে in 1 day. B and C does the work কত হবে না 1 বাই B একদিনে করে 1 বাই কাজের 1/9 প্লাস 1/12 হচ্ছে করে C, তাহলে হচ্ছে 36 7/36, অর্থাৎ একদিনে বি এবং সি কাজটা 36 ভাগে 7 ভাগ করে। তা 3 দিন তারা কাজটা করেছে, তাহলে in 3 days এ ডান কাজটা করেছে কতটা 7/36 into 3, তাহলে 12 ভাগের 7 ভাগ আর 7 এর 12 অংশ কাজটা করেছে তারা 3 দিনে। তাহলে কাজটা রয়ে গেছে কত দিনে না 12 ভাগের 7 ভাগ কাজ তারা 3 দিনে করেছে, তাহলে কাজটা রয়ে গেছে, কাজটা ছিল মোট 12 ভাগ, এটা লিখে দিচ্ছি, কাজটা ছিল মোট 12 ভাগ, তার 7 ভাগ করেছে, তাহলে রয়ে গেছে কাজটা হচ্ছে 12 - 7/12, তাহলে 5 এর 12 ভাগ কাজটা রয়ে গেছে। এই কাজটা রয়ে গেছে, এই কাজটা করবে এ একদিনে করে কাজটা রাখে 24 অংশ, 24 ভাগের 1 ভাগ, তাহলে এই কাজটা করতে এ টাইম লাগবে। এ will take to finish the work, কতদিন নেবে না 5/12 divided by এ একদিনে করে 1/24 equal to 5/12 into 24, সমান 10 days। তাহলে অপশন ছিল 5 days, 10 days and B ছিল 6 days, এই চারটি অপশন ছিল। তাহলে 10 days হলো অ্যান্সার। ক্লিয়ার? চলে যাব আজকের ভিডিওর শেষ অংশ। দেখো অঙ্কটা ভারী ইন্টারেস্টিং অঙ্ক। 2 boats traveling at 5 and 10 km per hour, অর্থাৎ দুটো বোট তাদের স্পিড হচ্ছে 5 কিমি এবং 10 কিমি পার আওয়ার, হ্যাঁ ডাইরেক্টলি টুয়ার্ডস ইচ আদার, পরস্পরের দিকে ডাইরেক্টলি টুয়ার্ডস ইচ আদার, পরস্পরের দিকে এগিয়ে যাচ্ছে। একটা বোট 5 কিলোমিটার বেগে আসছে, আর একটা বোট তার দিকে এগিয়ে যাচ্ছে 10 কিলোমিটার বেগে। They started at a distance 20 km from each other, এটা বলে দেওয়া হচ্ছে এই কারণে 20 কিলোমিটার দূরে তারা আছে গায়ে গায়ে। How far apart are they km 1 minute before they collide, অর্থাৎ দুটো বোট যেহেতু মুখোমুখি আসছে একটা সময় তাদের ধাক্কা লাগবে, কলিশন হবে, সেই কলিশনের 1 মিনিট আগে, কল্পনা করে নাও কলিশন হচ্ছে, ধাক্কা লাগছে, তার 1 মিনিট আগে দুটো বোটের মধ্যে দূরত্ব। ভারি ইন্টারেস্টিং। এখানে দেখো, এখানে বোট দুটো রিলেটিভ ভেলোসিটি বার করতে হবে, অর্থাৎ ধরো একটা বোট 10 কিলোমিটার বেগ নিয়ে এদিক থেকে এদিকে যাচ্ছে, 20 কিলোমিটার দূরে, এখান থেকে 20 কিলোমিটার দূরে আর একটা বোট এইখান থেকে এদিকে আসছে 5
কিলোমিটার পার আওয়ার বেগ, এটা 10 কিলোমিটার পার। এখন এরা একসঙ্গে কলিশনের মধ্যে পড়ে যাবে, ধাক্কা লাগবে বা কোলাইজ হবে। সেক্ষেত্রে ঠিক ধাক্কা লাগার 1 মিনিট আগে যে ডিস্টেন্স পাবে, তাহলে তুমি যে কোনো একটা বোটের সাপেক্ষে আর একজনের রিলেটিভ ভেলোসিটি পাবে। তো এই বারবার টেকনিক আমি আমার আগের ভিডিওয়ে তোমরা যদি ফলো করে থাকো দেখবে আমি দেখিয়ে দিয়েছি যে একটা বোটকে দাঁড় করিয়ে দাও। ধরো এই বোটটাকে আমি দাঁড় করিয়ে দিলাম এই জায়গায়, এটা কিন্তু দাঁড়াচ্ছে না, আসছে, কিন্তু আমি মনে মনে ধরে নেবো দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়া মানে এর উল্টো দিকের বেগটা এর সঙ্গে যোগ করে নাও, অর্থাৎ এর সঙ্গে আর একটা বেগ যোগ হয়ে গেল 5 কিমি পার আওয়ার, অর্থাৎ এর বেগটা তখন দাঁড়িয়ে গেল 10 + 5 বা 15 কিমি পার আওয়ার। এই বেগটা দাঁড়িয়ে গেল এই বেগটার সঙ্গে এই বেগটা যোগ হয়ে গেল, অর্থাৎ এই যদি দাঁড়িয়ে যায় কল্পনা করে নিই, তাহলে এই রিলেটিভ ভেলোসিটি দাঁড়িয়ে গেল এইটা 15 কিমি পার আওয়ার। তাহলে 15 কিমি পার আওয়ার বেগে এ দাঁড়িয়ে আছে, যাচ্ছে। এর তাহলে 1 মিনিটে বেগটা কত আমি বার করবো, কারণ 1 মিনিট আগে এদের দূরত্ব আমাকে বার করতে হবে। তাহলে 1 মিনিট গেলিয়ে ধাক্কা মেরে দেবে, কিন্তু এই 1 মিনিট আমি একে যেতে দেবো না। এই ডিস্টেন্সটা আমি দেখবো যাওয়ার আগে কত ছিল। তাহলে 1 মিনিট এটা হচ্ছে আওয়ারের বেগ, অর্থাৎ তার মানে 1 মিনিটের বেগ হচ্ছে 15/60 বা 14 কিমি পার আওয়ার। দেখো, অর্থাৎ এ যদি দাঁড়িয়ে থাকে এর রিলেটিভ ভেলোসিটি 14 কিমি পার আওয়ার বা পার মিনিট। তার মানে এ দাঁড়িয়ে আছে, এর বেগ দাঁড়িয়ে আছে 1 মিনিট 1/4। এই 1 মিনিট আগে 1 মিনিটে 1/4 যাবে, তাহলে 1/4 গেলিয়ে ধাক্কা লেগে যাবে 1 মিনিট গেলে, তাহলে এইখানটা দাঁড়িয়ে যাবে। এখানটা যদি দাঁড়িয়ে যায় এই ডিস্টেন্সটা হবে 1/4 কিলোমিটার। ক্লিয়ার? আচ্ছা, আজকে একটা জিনিস তোমাদের আমি বলে রাখি, যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমার চ্যানেলে ম্যাথমেটিক্সের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস অনুযায়ী ম্যাথমেটিক্সের ভিডিও দেওয়া শুরু হবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমার ভিডিওগুলো ফলো করো, তাতে দেখবে আশা করি তোমরা উপকৃত হবে। সমস্ত সিলেবাসটা ফলো করা হবে একটার পর একটা ভিডিও।